আজকে আমরা কমপ্লেক্স নাম্বারের এমসিকিউ গুলো সলভ করব। তো আমি এই যে 7টা টাইপ লিখে রাখছি, এই 7টা টাইপ তোমাদেরকে আজকে দেখাবো। তো আমাদের মেইন ফোকাস থাকবে আজকে কিভাবে ক্যালকুলেটর ইউজ করে আমাদের ম্যাথ গুলো সলভ করা যায়। তো প্রথমে আমরা ক্যালকুলেটরের মোডটা আগে ঠিক করে নিব। ইএস বা এমএস যে ক্যালকুলেটরই হোক, মোডে যাইতে হবে। মোডে গিয়ে 2 চাপলে ক্যালকুলেটরটা ক্যালকুলেটরটা হচ্ছে কমপ্লেক্স মোডে চলে যাবে। এখন আমাদের প্রবলেম হচ্ছে আই কিভাবে উঠানো হয়। ধরো তোমার কাছে একটা কমপ্লেক্স নাম্বার আছে 3 + 4i, তো এই আই তো উঠাইতে হবে। এই আই উঠানোর জন্য আমরা যে বাটনটা চাপবো সেটা হচ্ছে ইএনজি। নাম্বার বাটনগুলোর উপরের সারিতে একটা বাটন আছে, সেটা হচ্ছে ইএনজি। এই বাটনে চাপলে আমাদের আইটা চলে আসবে। তো এই কমপ্লেক্স মোডে কয়েকটা জিনিস কাজ করে না, তার মধ্যে একটা হচ্ছে এই যে রুট, বর্গমূল, যেটা এটা কাজ করে না। এবং পাওয়ার 2 আর 3 এর বেশি কোনো পাওয়ার কাজ করে না। তোমার পাওয়ার যদি হয় এরকম, ধরো 1 + 2i এর উপরে 6 আছে, তাহলে এটা কাজ করবে না। এটাকে আমাদেরকে এইভাবে দিতে হবে 1 + 2i স্কয়ার তার উপরে কিউব, তাহলে 6 হয়ে যাবে। তো এবার আমরা দেখব প্রথম টাইপটা, যে কোন একটা কমপ্লেক্স নাম্বারকে কিভাবে a + ib তে প্রকাশ করে। এটা কিছুই না, জাস্ট যে ম্যাথটা তোমাকে দেওয়া থাকবে সেই ম্যাথটা তুলে তুমি জাস্ট ইকুয়ালে চাপলেই তোমার a + ib ফরম্যাটে চলে আসবে। তো চলো আমরা ক্যালকুলেটরে একবারই দেখে নিই। আমরা প্রথমেই ক্যালকুলেটর দুইটাকে কমপ্লেক্স মোডে নিয়ে নিব। মোড চেপে 2 এ চাপলে এটা কমপ্লেক্স মোডে চলে আসবে, এখানে মোড চেপে 2 এ চাপলে এটা কমপ্লেক্স মোডে চলে আসবে। তো এই ক্যালকুলেটরের ক্ষেত্রে 100 ms এর ক্ষেত্রে ধরো 1 + i উঠাইলাম, ইকুয়াল যদি আমি চাপি, তাহলে দেখো রিয়েল পার্টটা এখানে দিবে এবং এই যে কর্নারে তোমার আর আই লেখা আছে, মানে ইমাজিনারি পার্টটা ওরা একবারে দেখায় না। ইমাজিনারি পার্টটা দেখাইতে চাইলে তোমার শিফট চেপে ইকুয়াল চাপতে হবে। শিফট চেপে ইকুয়াল চাপলে দেখো এই যে 1i আসছে। আরেকটা আমরা দেখি 5 + 3i যদি হয়, ইকুয়াল চাপে আমরা দেখো 5টা এখানে দেখাইছে, 3i দেখতে চাইলে তোমার শিফট চেপে ইকুয়ালে চাপতে হবে। তাহলে এই যে দেখো 3 নিচে i লেখা আছে 3i। তো আসো আমরা a + ib এর ম্যাথগুলো প্রথমে করে ফেলি। a + ib এর ম্যাথগুলো কি বলছিলাম, যে তুমি জাস্ট ক্যালকুলেটরে তুলে ইকুয়াল চাপলেই হবে। প্রথম ম্যাথ আছে এরকম যে 2 + i তার উপরে কিউব, 2 + i সেটার উপরে কিউব ডিভাইডেড বাই 2 + 3i, তাহলে 2 + 3i। তাহলে দেখো আমরা যদি ইকুয়ালে চাপি, অ্যান্সার হচ্ছে 37 ডিভাইডেড বাই 13 + 16/13i, তাহলে 37 ডিভাইডেড বাই 13 + 16/13i, এটাই আমাদের অ্যান্সার। এবার যদি আমরা এই ক্যালকুলেটরে একটা করি, পরেরটা i ডিভাইডেড বাই 1 + i হোল স্কয়ার, তাহলে আমরা উঠাই i ডিভাইডেড বাই 1 + i টোটালটার উপরে হোল স্কয়ার, তুলে জাস্ট ইকুয়ালে চাপ দিয়ে চলে আসবে। দেখো 0.5i, তার মানে হাফ i। 2 এর অ্যান্সার হচ্ছে আমাদের i ডিভাইডেড বাই 2 বা হাফ i। পরের আরেকটা করি আমরা। প্রথমে আছে এরকম যে 1 + i এটার উপরে স্কয়ার, 1 + i এটার উপরে হোল স্কয়ার, প্লাস 1 - i হোল স্কয়ার, 1 - i হোল স্কয়ার ডিভাইডেড বাই 1 + i এটার উপরে হোল স্কয়ার মাইনাস 1 - i এটার উপরে হোল স্কয়ার। তো আমাদের অ্যান্সার হচ্ছে 0। আমাদের এ নাম্বার অপশনই আছে অ্যান্সার 0। তো আসো আমরা আরেকটা ম্যাথ করি। এটা হচ্ছে i ডিভাইডেড বাই, উপরে i আছে, i ডিভাইডেড বাই 1 - 1 ডিভাইডেড বাই 1 - 1 ডিভাইডেড বাই i। তো এই ক্যালকুলেটর হলে তোমার সুবিধা হয়, ওই তোমার এমএস এ একটু প্রবলেম হবে এই ধরনের ম্যাথগুলো তুলতে। তো অ্যান্সার হচ্ছে আমাদের 1 + i, এ নাম্বার আমাদের অ্যান্সার 1 + i। এবার আমরা মডুলাস এবং আর্গুমেন্টের প্রবলেম দেখব। তার আগে দেখে নেই যে কমপ্লেক্স নাম্বারের সবগুলো অপশন কোথায় আছে। যে দেখো শিফট চেপে আমরা যদি এই যে 2 এ চাপি, 2 এর নিচে দেখো কি লেখা আছে কমপ্লেক্স, তার মানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে আর্গুমেন্ট বের করা, তারপরে কনজুগেট মানে অনুবন্ধী কমপ্লেক্স নাম্বারটা কি হবে সেটা, এটা
আর থেটাতে প্রকাশ, মানে পোলার আকারে প্রকাশ, আর এটা এ প্লাস আইবি মানে কার্তেশীয় আকারে প্রকাশ। যদি তোমাকে আর আর থেটা কি, আর হচ্ছে মডুলাস এবং আর্গুমেন্ট, এটা আমরা এখন বের করতে চাই, আর এবং থেটা। আর এই ক্যালকুলেটরে কি, এই ক্যালকুলেটরে আমরা কিভাবে পাবো, এই যে দেখো এই প্লাস চিহ্নর নিচে তোমার আর থেটা লেখা আছে। কোনো একটা কমপ্লেক্স নাম্বার তুলে আমরা যদি এই প্লাসে চাপ দেই, তারপর ইকুয়াল দেই, তাহলে আর থেটা চলে আসবে। এটাতে চাপ দিলে এ প্লাস আইবিটা চলে আসবে। আমরা ম্যাথ করি তাহলে বোঝা যাবে। তো প্রথমে বলা হচ্ছে এরকম যে 1 প্লাস আই এর মডুলাস ও আর্গুমেন্ট কত, তাহলে মডুলাস হচ্ছে আর এবং আর্গুমেন্ট থেটা। তাহলে তুমি আগে ম্যাথটা তোলো, 1 প্লাস আই, এটার আর এবং থেটা বের করতে চাও, তাহলে শিফট চেপে তোমার এই যে 2 এ যাইতে হবে, 3 চাপো, তাহলে 3 এ চাপলে তোমার এইরকম আসতেছে 1 প্লাস আই থেকে তুমি যে পাবা আর এবং থেটা। তাহলে আমরা ইকুয়াল চাপি, √2 হচ্ছে আর এর মান, আর কোণের মানটা হচ্ছে বা আর্গুমেন্টের মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে √2 এবং π/4। তুমি যদি এটাকে রেডিয়ান মোডে নাও তাহলে ডিরেক্টলি তোমার π/4 দিয়ে দিবে। দেখো π/4, তো এটা অ্যান্সার। তো আমরা এটাতে একটা করি, এটা শুধু আর্গুমেন্টটা বের করি, আমার অপশনে মিস্টেক হয়ে গেছে, মডুলাস দেওয়া হয় নাই। 1 ডিভাইডেড বাই মাইনাস আই, তাহলে 1 ডিভাইডেড বাই মাইনাস আই, এটার বের করতে চাই আমরা আর্গুমেন্ট আর এবং থেটা। তাহলে আর থেটাতে চাপলে দেখো 1 হচ্ছে তো 1 আর হচ্ছে 90 ডিগ্রি, তাহলে হচ্ছে আমাদের মডুলাসের মান হচ্ছে 1 এবং 90 ডিগ্রি হচ্ছে আমাদের আর্গুমেন্টের মান, তাহলে π/2। তো এই যে এই টাইপের ম্যাথগুলো যেটা আছে যে 1 প্লাস আই টু দি পাওয়ার 100, আমরা জানি যে আর্গুমেন্ট অফ কোনো একটা নাম্বার বা জটিল সংখ্যা যদি হয়, তারপর যদি পাওয়ার থাকে, তাহলে n আর্গুমেন্ট অফ এই জটিল সংখ্যাটা, মানে যে পাওয়ারটা থাকবে সেটা সামনে চলে আসবে। তাহলে এটার আর্গুমেন্ট হবে 100 আর্গুমেন্ট অফ 1 প্লাস আই। তাহলে আমাদের আর্গুমেন্ট হবে এরকম, 100টা আমরা আগে লিখে নিচ্ছি। এবার আর্গুমেন্ট অফ, দেখো আর্গুমেন্ট যদি আমি আলাদা করে বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, 100 ইন্টু এই যে দেখো শিফট দিয়ে কমপ্লেক্স মোডে যাইতে হবে আর্গুমেন্ট, এটা দিয়ে তুমি শুধু আর্গুমেন্টটা বের করতে পারবা। আর্গুমেন্ট অফ কার, 1 প্লাস আই, 1 প্লাস আই এর আর্গুমেন্ট। তাহলে ইকুয়াল চাপলে আমাদের চলে আসবে 25 পাই। অ্যান্সার হচ্ছে আমাদের 25 পাই। তো এইটা দিয়ে আমরা শুধু আর্গুমেন্ট বের করতে পারবো। মডুলাস দেখো, শুধু আমরা যদি এটার শুধু মডুলাসটা বের করতে চাই তাহলে এই যে শিফট দিয়ে ABS এ চাপতে হবে, মানে HYP তে চাপতে হবে, অ্যাবসোলুট ভ্যালু মানে মডুলাস। তার মানে 1 প্লাস আই যদি চাপো তাহলে শুধু মডুলাসটা দেখাবে √2, আমাদের এখানে মডুলাসটা ছিল √2। এখন আমরা যদি এই ক্যালকুলেটরে করি তাহলে দেখো এই যে শিফট চেপে এই যে ABS আছে ব্র্যাকেটের নিচে, ব্র্যাকেট ক্লোজের নিচে, কার অ্যাবসোলিউট ভ্যালু 1 প্লাস আই এটার, তাহলে দেখো আসছে 1.41, যেটা হচ্ছে আমাদের √2 এর মান। তাহলে আমরা দেখি √2 এর মান কি, 1.41। এবার আমরা জটিল সংখ্যার এই মূলগুলা বের করব। তো প্রথমে আমি বলছিলাম যে তোমার √ওভার কাজ করে না, বর্গমূল মানে কি রুট এটা, ঘনমূল মানে এটা। তো এই যে ফাংশনগুলো আছে রুটের, এই ফাংশনগুলো তোমার কাজ করে না কমপ্লেক্স মোডে। তো আমরা এখন কিভাবে বের করব ক্যালকুলেটর, সেটা একটু দেখব। মনে করো তোমাকে জাস্ট নরমালি আমি একটা ম্যাথ দিচ্ছি, বলা হচ্ছে এরকম যে √4 ইকুয়ালস টু হোয়াট, অপশন আছে এরকম 1 2 3 নান। তো দেখো আমরা √4, রুট যেহেতু কাজ করে না এটা থেকে আমরা এটা বের করতে পারবো না, কিন্তু দেখো আমরা যদি অপশনগুলোকে স্কয়ার করি, আমরা অপশনগুলোকে স্কয়ার করিলে যেটা দিয়ে আমার এই রুটের মধ্যে মানটা আসবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি করব, অপশনগুলোকে স্কয়ার করে দেখব যে কোনটা দিয়ে এই মানটা আসে, সেটাই হবে আমাদের অ্যান্সার। সিমিলারলি ঘনমূল বের করতে বললে অপশনগুলোকে কিউব করব, আর চতুর্থ মূল বের করতে বললে আমরা অপশনগুলোকে স্কয়ার করব, তারপরে আবার স্কয়ার করব। তো বর্গমূল নির্ণয়ের জন্য আমরা কি করব, শুধু অপশনগুলোকে স্কয়ার করব। তাহলে দেখো যে এই অপশনগুলোর মধ্যে যেটাকে স্কয়ার করে আমাদের এটা চলে আসবে সেটাই আমাদের অ্যান্সার। তাহলে আমরা আসি -3 + 4i কে স্কয়ার করলে কি আসে দেখি, -3 + 4i, এটাকে স্কয়ার করলে আসে হচ্ছে -7 -24i, তার মানে এটা অ্যান্সার না। 3 + 4i, তার মানে সামনের মাইনাসটা থাকবে না, জাস্ট -7 + 24i, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 2 নাম্বার। পরের ম্যাথটা আমরা দেখি, কুয়েট 17-18 আসছে। পরের ম্যাথটা দেখো, আগে এই পোর্শনটাকে তুমি a + ib ফরম্যাটে নাও।
5 প্লাস 12i, ইএনজিতে চাপলে আমার i আসে 3 মাইনাস 4i। এটাকে a প্লাস আইবি ফরম্যাটে নিলে মাইনাস 33/25 প্লাস 56/25i লিখে রাখি আমি, মাইনাস 33 ডিভাইডেড বাই 25 প্লাস 56/25i। তাহলে অপশনগুলোকে যেটাকে স্কোয়ার করে এটা আসবে সেটা অ্যান্সার। তাহলে প্রথম হচ্ছে 4/5 প্লাস 7/5i, 7 ডিভাইডেড বাই 5 ইএনজিতে চাপলে আই আসবে, স্কোয়ার করে দিই। তাহলে মাইনাস 33/25 প্লাস 56/25i এটা দিয়ে আসছে, তার মানে এটাই আমাদের অ্যান্সার। তো বর্গমূল হয়ে গেলে এবার আসলে আমরা ঘনমূল চতুর্থমূলগুলা করি। প্রথমে যে চতুর্থমূলের ক্ষেত্রে কি করব, আমরা অপশনগুলোকে দুইবার স্কোয়ার করব, যেটা দিয়ে মাঝেরটা আসবে সেটাই আমার অ্যান্সার। তো এটা আমার চতুর্থমূল বের করতে বলছে, তাহলে অপশনগুলোকে দুইবার স্কোয়ার করে যেটা দিয়ে মাইনাস 81 আসবে সেটাই আমার অ্যান্সার। তাহলে প্রথমে আছে 3 ডিভাইডেড বাই √2, প্রথম অপশনকে স্কোয়ার করব, 3 ডিভাইডেড বাই √2 1 প্লাস i, 1 প্লাস i। এটা আমি একটু অ্যান্সারে নিচ্ছি কারণ এটাকে দুইবার স্কোয়ার করবো, স্কোয়ার আরো একবার স্কোয়ার, মাইনাস 81 আসছে প্রথমটা দিয়ে, তাহলে এটা অ্যান্সার। এবার আসো ষষ্ঠমূল যদি হয় তাহলে আমরা কি করব, আমরা প্রথমে অপশনকে স্কোয়ার করব, তারপরে কিউব করব, বা কিউব করব আগে তারপরে স্কোয়ার করব। তো এখানে একটা অপশন তুমি বাদ দিয়ে দিতে পারবা, প্লাস মাইনাস 2i সবগুলাতেই আছে, এটা আমার নেওয়ারই কোনো দরকার নাই। আমরা বাকিগুলা দেখতেছি, √3 মাইনাস i, √3 মাইনাস i, এটার উপরে আমরা কিউব করি প্রথমে, যে অ্যান্সারটা আসবে তাকে স্কোয়ার করি আমরা, মাইনাস 64। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 1 নাম্বার। তো মান নির্ণয়ের প্রথম ম্যাথটা হচ্ছে এরকম, x ইকুয়ালস টু -1 প্লাস i হলে এটার মান বের করতে হবে। তাহলে যেটার মান বের করতে হবে এটা আমরা ক্যালকুলেটরে প্রথমে উঠায় ফেলবো। তাহলে x আলফা চেপে ব্র্যাকেট ক্লোজ করলে x আসবে, x কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 7। এবার আমরা কি করব, আমরা হচ্ছে x এর মানটা কিভাবে বসাবো, এই যে CALC যে বাটন আছে ক্যালকুলেশন বাটন, এখানে চাপ দিয়ে x এর মান চাচ্ছে। দেখো x এর মান হচ্ছে আমাদের -1 প্লাস i, তাহলে -1 প্লাস i, এটা তুলে ইকুয়াল চাপ দিলে অ্যান্সার চলে আসবে। অ্যান্সার হচ্ছে আমাদের 5, সি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। এবার পরেরটাতে আসি, পরেরটা বলছে যে a টু দি পাওয়ার 6 এর মান কত। তাহলে a টু দি পাওয়ার 6, a কে আমরা x মনে করতেছি, তবে x টু দি পাওয়ার 6 তো কমপ্লেক্স মোডে কাজ করবে না, এটাকে আমরা প্রথমে স্কোয়ার করব তারপরে কিউব করব। যেমন এরকম যে x স্কোয়ার, বা প্রথমে স্কোয়ার করো তারপরে কিউব করো, তাহলে তোমার কি হয়ে গেল, x টু দি পাওয়ার 6 বা a টু দি পাওয়ার 6। এখন ক্যালকুলেশনে চাপ দাও, a এর মান হচ্ছে 1 প্লাস i ডিভাইডেড বাই √2, 1 প্লাস i ডিভাইডেড বাই √2, ইকুয়ালে চাপ দিলাম, অ্যান্সার হচ্ছে -i, অ্যান্সার হবে আমাদের ডি নাম্বার। তো এই যে ফাংশনগুলা, এই ফাংশনগুলা 100 ms এ কাজ করবে না, 100 ms এ x ওঠে না কমপ্লেক্স মোডে। তো পরেরটা আমরা করে শেষ করি। দেখো p টু দি পাওয়ার 6, p কে আমরা x মনে করে নিচ্ছি, তাহলে x স্কোয়ার তার উপরে কিউব প্লাস p টু দি পাওয়ার 4, তার মানে x স্কোয়ার তার উপরে স্কোয়ার প্লাস p স্কোয়ার, তার মানে x স্কোয়ার প্লাস আছে হচ্ছে আমার 1। এবার ক্যালকুলেশনে চাপার পরে x এর মান বা p এর মানটা উঠাইতে হবে। তো p এর মান হচ্ছে 1 প্লাস i ডিভাইডেড বাই √2, তাহলে আমরা উঠাই 1 প্লাস i ডিভাইডেড বাই √2, অ্যান্সার হচ্ছে আমার 0। তাহলে অ্যান্সার হবে আমাদের সি নাম্বার 0। এবার আমরা বের করব i এর ঘাতগুলা নিয়ে যে ম্যাথগুলা করা যায় এগুলা। তো প্রথমে আমরা দেখে নেই যে মানগুলা কি ছিল। প্রথমে i, তো নরমালি আমরা i কে i দ্বারাই প্রকাশ করতেছি। i স্কয়ার মানে ছিল আমাদের -1, i কিউব মানে ছিল আমাদের i স্কয়ার ইনটু i, তার মানে -i, এবং i টু দি পাওয়ার 4 মানে ছিল i স্কয়ার ইনটু i স্কয়ার, তাহলে -1 ইনটু -1, তার মানে +1 চলে আসছে এখানে।
তাহলে আমরা এখান থেকে ডিসিশন নিব এরকম, i এর পাওয়ার যদি 4 এর গুণিতক হয় তাহলে সেটার অ্যান্সার হবে 1। তার মানে i টু দি পাওয়ার 4n ইকুয়ালস টু 1, এটা একটা ডিসিশন। এবং দেখো যে আমরা পরপর চারটা যদি i এর পাওয়ার যোগ করি তাহলে কি আসে, দেখো প্রথমটা i, এই চারটা যদি যোগ করি তাহলে i প্লাস i স্কয়ার প্লাস i কিউব প্লাস i টু দি পাওয়ার 4। তাহলে দেখো i এর মান তো i স্কয়ার এর মান -1, এটা হচ্ছে -i, এটা হচ্ছে +1, +1 প্লাস i মাইনাস i কেটে যাবে, -1 +1 কেটে যাবে, তার মানে অ্যান্সার হচ্ছে 0। সিমিলারলি দেখো 1 ডিভাইডেড বাই করেও একই জিনিস আসে, 1 ডিভাইডেড বাই i প্লাস 1 ডিভাইডেড বাই i স্কয়ার, 1 ডিভাইডেড বাই i কিউব প্লাস 1 ডিভাইডেড বাই i এর পাওয়ার 4। তাহলে বলো 1 ডিভাইডেড বাই i এর মান কত? 1 ডিভাইডেড বাই i মানে হচ্ছে -i। কিভাবে? উপরে এবং নিচে তুমি i দ্বারা গুণ করে দাও, তাহলে উপরে হচ্ছে i এবং নিচে হচ্ছে i স্কয়ার, তাহলে i স্কয়ার এর মান আমরা জানি -1, তাহলে i ডিভাইডেড বাই -1 তার মানে -i, তাহলে এটা আসতেছে -i। এখানে দেখো i স্কয়ার এর মান -1, তাহলে এটা হয়ে যাবে -1, এটা হচ্ছে i কিউব, তার মানে i কিউবের মান হচ্ছে 1 ডিভাইডেড বাই -i, তাহলে 1 ডিভাইডেড বাই -i, আর আমরা জানি 1 ডিভাইডেড বাই i মানে -i, তার মানে এটা হয়ে যাবে +i, এবং 1 ডিভাইডেড বাই i টু দি পাওয়ার 4 মানে 1। তাহলে দেখো +1 -1 কেটে যাচ্ছে, +i -i কেটে যাচ্ছে, এটার মান হচ্ছে 0। তার মানে মেইন ডিসিশন হচ্ছে দুইটা, একটা হচ্ছে i এর পাওয়ার যদি 4 দ্বারা বিভাজ্য হয় তার মানে সেটার মান 1, এবং পরপর ক্রমিক 4টা i যদি আমি যোগ করি তাহলে সেটার মান হবে, যোগফল হবে 0, সেটা ইনভার্স আকারে হলো সেটার মানটা হবে 0। তো আসো আমরা কিছু ম্যাথ দেখি i এর পাওয়ার নিয়ে। তো বলা হচ্ছে এরকম, i টু দি পাওয়ার 48 এর মান কত? তাহলে i টু দি পাওয়ার 48 আমরা দেখবো যে 4 দ্বারা ভাগ যায় কিনা। 4 দ্বারা ভাগ যায়, তাহলে 4 ইন্টু 12, 4 12 48, দেখো 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তার মানে এর মান হবে 1। এবার যদি এরকম থাকে i টু দি পাওয়ার 50, তাহলে আমরা দেখবো এর কাছাকাছি কোনটা 4 দ্বারা ভাগ যায়, তাহলে 48 4 দ্বারা ভাগ যায় +2, বা এইভাবেও লিখতে পারো তুমি i টু দি পাওয়ার 55 -2, দুইটাই 4 দ্বারা ভাগ যায়। তাহলে এটার জন্য আমরা লিখবো এইভাবে i টু দি পাওয়ার 48 ইনটু i স্কয়ার, আর এই ক্ষেত্রে আমরা লিখবো i টু দি পাওয়ার 55 ইনটু 1 ডিভাইডেড বাই i স্কয়ার। তাহলে i টু দি পাওয়ার 45 এর মান 48 এর মান হচ্ছে আমাদের 1, তাহলে 1 ইনটু i স্কয়ার মানে i স্কয়ার, যার মান হচ্ছে -1। আর এখানে i টু দি পাওয়ার 52, i টু দি পাওয়ার 52 যেহেতু 4 দ্বারা ভাগ যায় এর মান 1, আর 1 বাই i স্কয়ার মানে 1 ডিভাইডেড বাই -1, যেটা কিনা আমাদের -1। তো যে কোনো ভাবে করতে পারো। তো এটা হচ্ছে आंसर। এবার যদি পাওয়ার বড় থাকে তাহলে আমরা কি করব? ধরো এরকম আছে i টু দি পাওয়ার 5012196, তাহলে আমরা কি করব? আমরা জানি যে কোন একটা সংখ্যার শেষ দুইটা ডিজিট যদি 4 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা i টু দি পাওয়ার 96 নিয়ে করলে যেটা আসবে এটাই হবে এটার आंसर। তাহলে i টু দি পাওয়ার 96 অবশ্যই 4 দ্বারা ভাগ যায়, তার মানে এর মান হবে আমাদের 1। বা এরকম যদি থাকতো এখানে i টু দি পাওয়ার 18234 এরকম যদি থাকতো তাহলে আমরা দেখো i টু দি পাওয়ার 41 এর মান যেটা হবে এটার মান তাই হবে। তাহলে i টু দি পাওয়ার 40 প্লাস 1, 40 4 দ্বারা ভাগ যায়, তাহলে i টু দি পাওয়ার 40 ইনটু i, 40 এর মান হচ্ছে 1 ইনটু i, তার মানে এর आंसर হচ্ছে আমাদের i। তো যোগফল নিয়ে আমরা দুই একটা ম্যাথ দেখি। যোগফলের ম্যাথ হচ্ছে এরকম, দেখো যে i প্লাস i স্কয়ার প্লাস i কিউব প্লাস এরকম করে আমাদের i টু দি পাওয়ার 99 পর্যন্ত আছে। তো দেখো i টু দি পাওয়ার 99 আমরা জানি যে পরপর 4টা করে যোগ করলে আমাদের 0 আসে, তাহলে এই 1 থেকে শুরু করে 4 i টু দি পাওয়ার 4 পর্যন্ত যোগ করলে 0 আসবে। এই রকম করে কতগুলা 0 হবে? ধরো 100টা যদি থাকতো তাহলে তোমার এখানে 25টা 0 হইতো, কিন্তু 100 নাই, আমরা 100 এক্সট্রা করে একটা নিলাম এবং একটা 100 বাদ দিয়ে দিলাম। এবার দেখো এখান থেকে এই পর্যন্ত 25টা 4টা 4টা করে হবে, তার মানে 25টা 0 হবে, যার যোগফল হবে 0 মাইনাস থাকতেছে i টু দি পাওয়ার 100।
এখন 100 কি 4 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, অবশ্যই 4 দ্বারা বিভাজ্য, তাহলে এটার মান হবে -1। তো এই ম্যাথটাকে তুমি এভাবেও না করে এভাবে করতে পারো, এভাবে না করে যে i টু দি পাওয়ার 1 প্লাস i স্কয়ার প্লাস i কিউব প্লাস দেখো i টু দি পাওয়ার 99 পর্যন্ত আছে, 1 থেকে 99 পর্যন্ত 99টা সংখ্যা আছে যেটা 4 দ্বারা ভাগ যায় না। তো আমি এখানে i টু দি পাওয়ার 0 থেকে শুরু করলাম, তাহলে 0 থেকে শুরু করে 99 মানে 100টা সংখ্যা আছে যা 4 দ্বারা ভাগ যায়, তাহলে এটা তুমি এক্সট্রা নিলা, তার মানে i টু দি পাওয়ার 0টা তুমি বাদ দিয়ে দাও, তাহলে এখান থেকে এই পর্যন্ত 100টা সংখ্যা যার মান হবে 0। i টু দি পাওয়ার দেখো এটা থাকতেছে, এখান থেকে এই পর্যন্ত 0 হয়ে গেলে মাইনাস i টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে আমরা জানি 1। তাহলে দেখো এভাবেও করতে পারো তুমি, এভাবেও করতে পারো। তো এবার আসছি আমরা এককের ঘনমূল্যের যে ম্যাথগুলো আছে এগুলা নিয়ে। তো এখানে দুইটা সূত্র আছে আমরা জানি, 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0 আর ওমেগা কিউব ইকুয়ালস টু 1। তো আমরা প্রথম ম্যাথটা প্রমাণ করব, এটা ইকুয়ালস টু -8। তো তার আগে তোমাকে দুইটা জিনিস করতে হবে। এই ম্যাথগুলো করতে তোমাকে প্রথম কাজ যেটা করতে হবে, ওমেগার পাওয়ার 3 এর থেকে বেশি থাকলে সেগুলোকে ভাঙায় নিতে হবে, এবং 2 নাম্বার কাজটা হচ্ছে যে দুইটার সামনে প্লাস সেই দুইটা নিয়ে আমাদের কাজ। তো আসো প্রথমে আগে ওমেগা টু দি পাওয়ার 5 কে আগে ভাঙাই। তাহলে দেখো আমরা একটু এখানে ভাঙাই নিচ্ছি, ওমেগা টু দি পাওয়ার 5 মানে হচ্ছে ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার। তাহলে দেখো ওমেগা কিউবের মান 1, তাহলে 1 তো 1 ইনটু ওমেগা স্কয়ার মানে ওমেগা স্কয়ার থাকবে। তাহলে আমার এখানে থাকতেছে 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 1, ওমেগা স্কয়ার প্লাস 1 মাইনাস ওমেগা। প্রথম কাজ শেষ। এবার আসি দ্বিতীয় কাজে, যে দুইটা প্লাস সেই দুইটা নিয়ে তোমার কাজ। 1 প্লাস ওমেগা, দেখো 1 প্লাস ওমেগা ইকুয়ালস লেখা যাবে মাইনাস ওমেগা স্কয়ার। তাহলে এখানে মাইনাস ওমেগা স্কয়ার থাকলো, এখানে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান লেখা যাবে -1, তাহলে -1 এখানে ওমেগা স্কয়ার প্লাস 1, ওমেগা স্কয়ার প্লাস 1 মানে মাইনাস ওমেগা, তাহলে -ওমেগা, তাহলে এরকম আসবে তোমার -2 ওমেগা স্কয়ার ইনটু -2 ইনটু -2 ওমেগা। তাহলে তিনটা মাইনাস গুণ করলে একটা মাইনাস, তিনটা 2 গুণ করলে 8, এবং ওমেগা স্কয়ার আর ওমেগা গুণ করলে ওমেগা কিউব, যার মান কিনা আমরা জানি 1। তাহলে এটা দরকার নাই, তাহলে এটা অ্যান্সার হচ্ছে আমাদের -8। এবার পরের ম্যাথটা করে দেখো, এটা ইকুয়ালস টু -16 প্রমাণ করতে বলছে। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমরা এগুলোকে ভাঙাই দিব। তাহলে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কয়ারটা থাকতেছে 1 মাইনাস ওমেগা স্কয়ার, ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে এরকম, দেখো ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা কিউব ইনটু ওমেগা। 3 এর গুণিতকের সাপেক্ষে আমরা ভাঙাবো, কারণ 3 এর গুণিতক হলে সেটার মান হচ্ছে 1, তাহলে 1 চলে গেলে শুধু থাকতেছে ওমেগা। তাহলে ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা, 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা। এবার আসি ওমেগা টু দি পাওয়ার 8, তাহলে 3 এর কাছাকাছি গুণিতক কত? 3 এর কাছাকাছি গুণিতক হচ্ছে 6, তাহলে ওমেগা স্কয়ার, তাহলে এটার মান হচ্ছে 1, থাকতেছে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 মানে ওমেগা স্কয়ার, আর ওমেগা টু দি পাওয়ার 16, ওমেগা টু দি পাওয়ার 16 এর ক্ষেত্রে 3 এর কাছাকাছি গুণিতক হচ্ছে 15 ইনটু ওমেগা, তার মানে থাকতেছে প্লাস ওমেগা। এবার তোমার কাজ যে দুইটা প্লাস সেই দুইটা নিয়ে, তাহলে 1 এবং ওমেগা স্কয়ার এই দুইটার সামনে প্লাস, তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার সমান লেখা যাবে মাইনাস ওমেগা, তাহলে মাইনাস ওমেগা, এখানে আরেকটা মাইনাস ওমেগা আছে। এবার আসি এটাতে 1 এবং ওমেগার সামনে প্লাস, 1 এবং ওমেগা মানে মাইনাস ওমেগা স্কয়ার, তাহলে মাইনাস 2টা ওমেগা স্কয়ার হয়ে যাবে এখানে। 1 প্লাস ওমেগা স্কয়ার, তাহলে মাইনাস ওমেগা, এখানে একটা ওমেগা, তাহলে -2 ওমেগা হয়ে যাবে। 1 প্লাস ওমেগা, তাহলে -2 ওমেগা স্কয়ার হবে। তাহলে দেখো এখানে -2 ওমেগা, তাহলে মাইনাস গুণ আছে হচ্ছে আমাদের 4টা, তার মানে প্লাস হবে 2 গুণ আছে 4টা, 4টা 2 গুণ করলে 16 ওমেগা ইনটু ওমেগা স্কয়ার, তার মানে ওমেগা কিউব ইনটু ওমেগা স্কয়ার ওমেগা কিউব, তাহলে ওমেগা কিউবের মান 1, ওমেগা কিউবের মান 1, যার অ্যান্সার হচ্ছে আমাদের 16। তো এই যে 2-3 লাইনে আমাদের এই ম্যাথগুলো হয়ে যাবে। এবার বলা আছে এরকম যে এই ম্যাথটা দিয়ে বলা হচ্ছে n এর মান যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে এটার মান কি হবে, এবং অন্য কোনো পূর্ণ সংখ্যা হলে এটার মান কি হবে। তো তোমাকে একটু মনে রাখতে হবে এটা হচ্ছে ওমেগার মান, এটা হচ্ছে ওমেগা স্কয়ারের মান।
বা এটা ওমেগা স্কয়ারের মান হলে এটা ওমেগার মান। তাহলে আমরা এটা যদি আমরা সিম্পলিফাই করে লিখি তাহলে ওমেগা টু দি পাওয়ার n হবে প্লাস এটা যদি ওমেগা স্কয়ার হয় তাহলে ওমেগা স্কয়ার তার উপরে n মানে কি ওমেগা টু দি পাওয়ার 2n হবে আমাদের। এবার আসো যে n যদি 3 দ্বারা বিভাজ্য হয়, 3 দ্বারা বিভাজ্য মানে কি 3 6 9 এগুলো তো যে কোনো একটা মান তুমি ধরে নাও, তাহলে ওমেগার মান n এর মান আমি 3 ধরে নিচ্ছি প্লাস ওমেগা টু দি পাওয়ার 2 ইনটু 3। তাহলে দেখো ওমেগা কিউবের মান 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 6 এটার মানও 1, তার মানে এই ক্ষেত্রে आंसर আসবে আমাদের 2। এবার n যদি অন্য কোনো পূর্ণ সংখ্যা হয় আমাদের आंसर আসবে 1। আমরা একটু দেখি যে ওমেগা টু দি পাওয়ার n প্লাস ওমেগা টু দি পাওয়ার 2n ছিল আমাদের ম্যাথটা। n এর মানে এবার 3 বাদ দিয়ে যে কোনো সংখ্যা তুমি বসায় দেখো, ওমেগা প্লাস ওমেগা ইনটু ওমেগা স্কয়ার 2 ইনটু 1 সরি -1 আসবে আমাদের आंसर। তাহলে দেখো আমরা জানি 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার ইকুয়ালস টু আমাদের আসবে -1। তাহলে এটা आंसर হবে -1। তুমি সিমিলারলি 2 বসায় দেখো, তাহলে এটা হয়ে যাবে ওমেগা স্কয়ার আর এটা হবে ওমেগা টু দি পাওয়ার 4। তাহলে দেখো ওমেগা স্কয়ার তো থাকলো, এটা 3 এর বেশি হয়ে গেছে, তাহলে এটাকে ভাঙাও ওমেগা স্কয়ার প্লাস ওমেগা কিউব ইনটু ওমেগা, তাহলে ওমেগা কিউব বাদ দিয়ে দাও কারণ এর মান 1, তাহলে আবার দেখো ওমেগা স্কয়ার প্লাস ওমেগা আসছে, তাহলে এর মান হবে -1। তাহলে এই ম্যাথে যে n যদি 3 দ্বারা বিভাজ্য হয় आंसर হবে 2, n অন্য যে কোনো পূর্ণ সংখ্যা হলে आंसर হবে আমাদের -1। এবার আসি সঞ্চার পথ নির্ণয়। সঞ্চার পথটা কি, যে কোনো একটা জটিল সংখ্যা যে কোনো একটা সরল পথ বা বক্রপথকে নির্দেশ করে। এই পথটা কি হবে সেটা আমরা বের করব। মনে করো তোমার ম্যাথ থাকবে এরকম, z ইকুয়ালস টু x প্লাস iy হলে মডুলাস অফ z ইকুয়ালস টু 5, এটি কিসের সঞ্চার পথ নির্দেশ করে? তাহলে আমরা কি করব, z এর মানটা এখানে বসায় দিব। তাহলে z এর মান হচ্ছে x প্লাস iy ইকুয়ালস টু 5। এটা কি চিহ্ন? মডুলাস চিহ্ন। আমরা জানি কোন একটা জটিল সংখ্যা যদি x প্লাস iy হয় তার মডুলাস হচ্ছে রুট ওভার x এর উপরে স্কয়ার প্লাস y এর উপরে স্কয়ার, মানে বাস্তব পার্টের উপরে স্কয়ার প্লাস i এর সহগের উপরে স্কয়ার। তাহলে এখানে এটাকে আমরা এভাবে লিখতে পারবো রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 5 বা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 25। দেখো যেটা কিনা একটা বৃত্তের সঞ্চার পথ নির্দেশ করে, বৃত্তের সমীকরণ নির্দেশ করে। তো এবার বলা হচ্ছে এরকম যে z ইকুয়ালস টু x প্লাস iy হলে এটা থেকে x স্কয়ার প্লাস y স্কয়ার এর মানটা বের করতে হবে। তো আমার প্রথম কাজ z এর মানটা বসায় দিব। z এর মান হচ্ছে x প্লাস iy, তাহলে 2x প্লাস 2iy হবে, তাহলে 2iy মাইনাস 1 এটা থাকলো ইকুয়ালস টু 2x প্লাস এখানে x প্লাস iy মাইনাস 2, x plus iy minus 2। এবার আসো যে বাস্তব পার্ট আর জটিল পার্টটা আমরা আলাদা করব। বাস্তব পার্ট হচ্ছে 2x minus 1 আর অবাস্তব পার্ট হচ্ছে 2y into i equals to x minus 2 হচ্ছে এখানে বাস্তব পার্ট এবং iy হচ্ছে আমার অবাস্তব পার্ট। এবার যদি আমি মডুলাসটা উঠায় দেই তাহলে আমরা জানি রুট ওভার বাস্তব পার্টের উপরে স্কয়ার প্লাস i এর সহগের উপরে স্কয়ার ইকুয়ালস টু একপাশে প্লাস মাইনাস দিতে হয় রুট ওভার x মাইনাস 2 এটার উপরে স্কয়ার প্লাস y স্কয়ার। এবার দেখো দুই পাশে যদি আমি বর্গ করি তাহলে আমাদের রুটটা উঠে যাবে, তাহলে এরকম হবে 2x মাইনাস 1 এটার উপরে স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়ালস টু x মাইনাস 2 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। তো আমি একটু মিশিয়ে দিচ্ছি উপরে, তাহলে আমাদের আসছে এরকম যে 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 প্লাস 4y স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার। তো সবগুলো যদি আমি এক পাশে নেই, 4x স্কয়ার থেকে x স্কয়ার বাদ দিলে থাকবে তোমার 3x স্কয়ার, 4y স্কয়ার থেকে যদি y স্কয়ার বাদ দেই তাহলে আমার থাকবে 3y স্কয়ার, আর মাইনাস 4x কেটে যাবে ইকুয়ালস টু হবে এই 1টা ওই পাশে চলে গেলে 4 মাইনাস 1 মানে 3 যদি কমন নাও তাহলে থাকবে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 1। এটাই আমাদের आंसर।
এই যে এখানে কিছু শর্টকাট দেওয়া আছে, এগুলো দেখে এই ফরম্যাটে থাকলে এগুলো দেখেই তুমি বলে দিতে পারবা কোন জটিল সংখ্যাটা কিসের সমীকরণ নির্দেশ করে। এখানে k1 k2 k3 যেগুলো ধরা আছে এগুলো অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট। তো আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখি। ধরো এই যে মডুলাস অফ জেড ইকুয়ালস টু কে, তাহলে মডুলাস অফ জেড ইকুয়ালস টু কে এর মান তুমি যাই ধরে নাও না কেন, ধরো 2 ধরলা, তাহলে এটা নির্দেশ করবে বৃত্ত। আমরা দেখি বৃত্ত কিভাবে নির্দেশ করে। x প্লাস আই ওয়াই, জেড এর মান আমরা বসাইলাম, ইকুয়ালস টু 2, আর মডুলাসটা উঠাই দিলে আমাদের আসবে এরকম x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 2 বা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 4, যেটা আমাদের বৃত্ত নির্দেশ করে। তো এই ফরম্যাটগুলো তুমি মুখস্থ রাখতে পারো, তাহলে তোমার পরীক্ষার হলে সময়টা